কয়েকজন লোক বসে নেশা করছে। একজনের হাতে পানীয় বোতল। তারা মজা করছে। আরে ভাই, এই পানীয়টা না সত্যি জীবনকে রঙিন করে তুলে। একবার পান করলেই বুঝবা। ঠিকই বলেছ, দুনিয়া তো একটাই। একটু আনন্দ করলে কি আর হবে। তোমরা কেন এত ভাবছো? এর চেয়ে ভালো সময় কাটানোর উপায় আর নেই। এমন সময় রাস্তা দিয়ে কয়েকজন কাফেলার দল হেঁটে যাচ্ছেন। তারা এই দৃশ্য দেখে থমকে দাঁড়ান। তাদের মধ্যে একজন হযরত ওমর এগিয়ে আসেন। আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা এখানে বসে আছেন? আমি কিছু বলতে চাই, যদি অনুমতি দেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন, কি বলতে চান? আপনারা জানেন কি, এই পানীয় আপনাদের শরীরের মন এবং বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে? কি করে ধ্বংস করবে? আমরা তো একটু মজা করছি, কারো কোনো ক্ষতি তো করছি না। ভাই, আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। তিনি নেশা করা জিনিসগুলোকে হারাম করেছেন, কারণ এগুলো আপনাদের চিন্তা শক্তি ও শারীরিক শক্তিকে দুর্বল করে তোলে। আপনি কিভাবে কথা বলছেন? এর প্রমাণ কি? কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, নেশা মানুষের মনকে অন্ধকার করে তোলে এবং সঠিক চলার পথে বাধা সৃষ্টি করে। এই জিনিসগুলো আপনাদের নিজের প্রতি ও আশেপাশের মানুষের প্রতি দায়িত্ববোধকে ধ্বংস করে দিচ্ছে। সত্যি কি এই অভ্যাস আমাদের ক্ষতি করছে? আমরা তো কখনো ভেবে দেখিনি। আপনি জানেন, মানুষ যখন নেশায় ডুবে থাকে তখন সে নিজের আত্মাকে দূরে ঠেলে দেয়। এর ফলে জীবনে সঠিক লক্ষ্য হারিয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? সবচেয়ে প্রথম কাজ হলো এই অভ্যাস থেকে দূরে থাকা। নামাজ শুরু করুন। নামাজ আপনাকে শান্তি দিবে এবং জীবনের সঠিক দিশা দেখাবে। নেশা করা লোকেরা সাহাবীদের সঙ্গে মসজিদে প্রবেশ করে। তারা প্রথমবারের মতো নামাজ আদায় করে। নামাজ শেষে সবাই একত্রে বসে আলাপ করছে। আজ প্রথমবারের মতো মনে হচ্ছে যে আমাদের অন্তরটা যেন শান্তি পাচ্ছে। এই নামাজ আমাদের ভেতরের অন্ধকারকে সরিয়ে দিল। এতদিন যা করেছি তার জন্য অনুশোচনা হচ্ছে। আপনারা আমাদের পথ দেখিয়েছেন। আমরা কিভাবে আপনাদের এই সাহায্যের প্রতিদান দেব? আল্লাহই আমাদের সবার পথ প্রদর্শক। এখন আপনাদের দায়িত্ব হলো এই সঠিক পথ ধরে এগিয়ে চলা এবং অন্যদেরও এই আলোতে নিয়ে আসা। আমরা প্রতিজ্ঞা করছি আর কখনো নেশার দিকে যাব না। আমরা ইসলামিক পথে জীবন কাটাবো। আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় উপহার। এখন একত্রে নামাজ পড়ুন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। লোকেরা একে একে মসজিদ থেকে বের হচ্ছে। তাদের মুখে তৃপ্তির হাসি। মসজিদের সামনে সূর্যের আলো পড়ে, যা তাদের নতুন জীবনের প্রতীক। এই আলো যেন আমাদের নতুন জীবনের সূচনা। যে আল্লাহর পথে ফিরে আসে
তার জন্য আকাশের দরজাগুলো সবসময় খোলা থাকে। গল্প থেকে আমরা যেটি শিখতে পারলাম সেটি হলো নেশা ধ্বংসের পথ আর ইসলাম সঠিক জীবনের পথ। চলুন আমরা নিজেদের এবং সমাজকে আলোর পথে ফিরে নিয়ে যাই। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।